আমাদের ইসলামের অনেক বড় একজন সাহাবী হচ্ছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমাদের দ্বিতীয় খলিফা ছিলেন। একটা ঘটনা, একটা প্রতিযোগিতা, যেখানে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে গিয়েছিলেন। তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কেঁদে দিয়েছিলেন। সেটা এমন একটা প্রতিযোগিতা ছিল, এমন এক মানুষের সাথে ছিল, যিনি ছিলেন আমাদের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা ছিল এমন: তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তারা যেন তাদের কাছে যে সম্পদ আছে, যে যতটুকু পারে সে সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে দিতে, যেন যুদ্ধের সময় সেটাকে কাজে লাগানো যায়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে তার যে সম্পদ আছে, সে সম্পদ থেকে তিনি এমন একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে দিবেন, যার মাধ্যমে তিনি এই ক্ষেত্রে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে ফেলে দিবেন। তারপর তিনি বাড়িতে যান এবং তিনি চিন্তা করলেন যে তিনি তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন এবং দিয়ে দিলেন। এরপর তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন অথবা অপেক্ষা করলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি জানার জন্য। যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কতটুকু দিয়েছো বা আপনি কতটুকু দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারে, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নারত অবস্থায় বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার যত সম্পদ আছে আমি সবটুকু নিয়ে এসেছি এবং সবটুকু আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আরও বললেন যে আমি আমার পরিবারের জন্য শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের বাণীকে রেখে এসেছি। এবং আরও বললেন, আমি আমার পরিবারের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা এবং তার রাসূলকে রেখে এসেছি। এই ঘটনা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন এবং বললেন যে আমি আবু বকরকে কখনোই হারাতে পারবো না। আবু বকরকে আমার পক্ষে আর হারানো সম্ভব হলো না। এমনই ছিলেন আমাদের সাহাবী, আমাদের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। এর পাশাপাশি আমাদেরকে আমাদের সাহাবীদের প্রতিও ভালোবাসা জ্ঞাপন করতে হবে। তারা যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, তারা যেভাবে ইসলামের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, ঠিক তেমনিভাবে আমাদেরও তাদের প্রতি প্রদর্শন করতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। এবং মনে রাখতে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার পথে যদি আমরা কখনো কোনো অর্থ ব্যয় করি, অবশ্যই সেটা আল্লাহ তাআলা এটার প্রতিদান দিবেন।